শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো। আমরাও বেশ আছি। সকাল সকাল আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম। বাড়ির থেকে শুরু করেছিলাম। তো ঘরে এসে সোনা বাবার গাটা কপালে হাত দিয়ে দেখছিলাম জ্বর। তো আবার ওষুধ খাইয়ে দিলাম সোনা বাবাকে, জ্বরের ওষুধটা। আর ওই বাজতে চললো এখন 6:45। আজ তো সেপ্টেম্বর মাসের 22 তারিখ, আর আজ কিন্তু রবিবার। প্রতিদিন ভাবি, মানে প্রতি শনিবারে, প্রতিদিন বলতে প্রতি শনিবারে ভাবি যে রবিবারের দিনটা একটু বেলা করে উঠবো। তবে কি বলো তো, ওই রবিবারের দিনটাতেই যেন তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। আর এখানে দেখতে পাচ্ছ একটা কাঠবিড়ালি। সকালে বাসি কাজ কিন্তু আমার এই উঠোন ঝাড়ু দেওয়া এইগুলো হয়ে গেছে। অনেক দেরিতেই আমি তোমাদের সঙ্গে এই ব্লগ ভিডিওটা শেয়ার করেছি। আর এখানে দেখতে পাচ্ছ সকালে বাসি কাজ সেরে বাসি নাইটি চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে গেছিলাম, কারণ আজ সকাল সকাল সবাই উঠে পড়েছিল। এখন বাজে 8:30। তো দেখতে পাচ্ছ তিনজনের জন্য 3 কাপ চা বানিয়ে নিলাম। আর এখন সোনা আবার গাটা ঠান্ডা আছে, ওষুধ খাওয়ানোর পর ওই ঘেমেছিল, তো এখন একটু ভালো আছে। আর এখনকার জ্বর তো ওই 2-3 দিন থাকেই। তো ওষুধ খাওয়ানো হচ্ছে, তো এরকমটাই দেখতে পাচ্ছ। আমরা এখানে 3জন বসে গেছি। তো তোমাদের দাদাভাই এখনও আসেনি, এখনই চলে আসবে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করছিল। এখন দেখো তোমাদের দাদাভাই বসেছে, এবার আমি বসবো। আর মাম্মাম সোনার কাণ্ড দেখবে, তারাও দেখাচ্ছি। এই দেখো, আমি বসা মাত্রই আবার এইখান থেকে উঠে আমার পাশে গিয়ে বসবে। এই দেখো, দেখতে পাচ্ছ? আর এখানে সোনা বাবা চা বিস্কুট মুড়ি, তো সবার পছন্দের মতো যে যার যেটা ভালো লাগে তো সেটা দিয়ে খাওয়া হচ্ছে। মামাম সোনাকেও আমি এক্সট্রা বাটি দিয়েছি, কারণ মামাম সোনা না ওই চানাচুর দিয়ে মুড়ি মেখেছি না, ওই চানাচুরগুলো উঠিয়ে ও শুধু ওগুলো খাবে, মুড়ি কিন্তু কমই খাবে এখন, কারণ যেহেতু চানাচুরটা আছে তো সেগুলোই এখন খাবে। তো চলো ঝটপট আমরা চাটা খেয়ে নিই, তোমরা আমার ব্লগ ভিডিওটা দেখতে থাকো। আর সকাল সকাল তো এই চাটা খেয়ে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, মানে ওই আগে ভাত বসিয়ে দিই। রবিবার দিনটা আমার কাছে অনেক স্পেশাল দিন একটা, কারণ কি বলো তো, এই দেখো একটা সুন্দর একটা মুহূর্ত, ছেলে মেয়ে বর সবাই একসঙ্গে মিলে সকালে জলখাবার থেকে দুপুরের খাওয়ার থেকে রাতের খাওয়া, এই একটা দিনই মানে সম্পূর্ণ দিন একসঙ্গে বসে খাওয়া দাওয়া গল্প, মানে আমরা দিনটা বেশ ভালোভাবেই কাটাই। যদিও বা আমাদের এই একটা দিন বাইরে কোনো প্রোগ্রাম রাখি না, বাড়িতেই থাকার চেষ্টা করি, কারণ ওই তোমাদের দাদাভাই প্রতি সপ্তাহে তো দৌড়ঝাঁপ আছেই। আর যেহেতু মাম্মাম সোনা এখন ছোট, তো তার জন্য বাইরে এখন কোনো রকম প্রোগ্রাম রাখা হয় না। আর তোমাদের দাদাভাই গান চালিয়েছিল, দেখতে পাচ্ছ বক্সে গান চালিয়েছে। আর এদিকে মাম্মাম সোনা দেখো তোমাদের সবাইকে হাই বলছে, আর হাই বলতে ও তো টাটা বলছিল কিন্তু, তো ওটাই ওর হাই। আর এদিকে দেখতে পাচ্ছ সোনা বাবা বিস্কিট দিয়ে চা খাচ্ছে, আর আমরাই তোমাদের দাদাভাই মুড়ি দিয়ে খাচ্ছিলাম। আর এই দেখো, আমাকে দেখে তোমাদের দাদাভাই প্রথমে ভেঙাচ্ছিল। আর চা খাওয়া হয়ে গেল, তোমাদের দাদাভাই আবার বাজারে চলে গেছিলো। আমি বললাম যেতে হবে না মা, কারণ ফ্রিজে মাছ ছিল, আবার মাছ নিয়ে আসলো। ওই সকাল থেকেই বলছিল বাটা মাছ খাবে, ছোটো বাটা মাছ, তো সেটাই নিয়ে আসলো। আর এদিকে দেখো আমি তোমাদের দাদাভাই কী করছিল বাইরে সেটা দেখার জন্য আসলাম। তো দেখছি এই আমি যে পাতাগুলো সব ঝাড় দিয়ে জড়ো করে রেখেছিলাম, সেটাকে না ওই জ্বালিয়ে দিল, আবার এই নিভে গেছে, আবার সাইডে যেগুলো ছিল সেগুলোকে আবার ঝাড় দিয়ে দিচ্ছে। আর এই ঝাড়ুটা না আমি বানিয়েছি এই পেয়ারার ডালটা দিয়ে। তো দেখতে পাচ্ছ, তো দেখলেই তো বলবে এই ভিডিওটা কিন্তু ছাড়বে না এরকমটা বলতে থাকবে। তো তার জন্য আমি ফুলের টপের ওখান থেকে আড়াল থেকে বানালাম। তো তারপরে দেখতে পাচ্ছ আমাকে মাছ বানাতে দিল না। তো আমাকে বলছিল যে আমি যদি মাছ বানাতে বসি আমার নাকি আরও অনেক বেশি দেরি লাগবে। তো ওই মাছটা আমাকে বানিয়ে দিল। এদিকে আমি দেখতে পাচ্ছ তাড়াতাড়ি করে খাবারটা বেড়ে খেয়ে নিলাম, কিন্তু সকালের খাবারটা এখানে সিদ্ধ আলু করলা ভেজেছিলাম, আর ওই মাছ ভাজাটা। তো এদিকে তোমাদের দাদাভাই রাস্তায় আমাকে ডাকছিল, এখানে আখের রস এসেছে, তো সেটাই আমরা এখন চলো দুজন খাবো। আর এই সময়টা মাম্মাম সোনা বাবা ঘুমোচ্ছে, তো আমি আবার চলে আসলাম বাইরে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি। আর দুজনের জন্য 2 গ্লাস নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আখের রসটা খুব একটা মিষ্টি ছিল না, আবার খুব একটা খারাপও ছিল না, কিন্তু বেশ ভালো ছিল। সকালের খাওয়া তো হলো, এবার দুপুরে রান্না বান্না তো আবার আছে। দুপুরে রান্না বলতে শুধু মাছের তরকারিটাই করব। আমাদের জন্য বাটা মাছের তরকারিটা করব, আর সোনা বাবার জন্য কাতলা মাছটা যে আছে
তো সেটারই তরকারি বানাবো। আর দেখো আমার ছেলেটার মুখ চোখ একদম শুকিয়ে গেছে, তো আবার জ্বর এসেছিলো, তো এই জ্বরটা বারবার আসছে যাচ্ছে, তো এরকম ওষুধ খাওয়ানোর পর আবার কমে যাচ্ছে। আর ওর জ্বরটা আসলে না এরকমই হয়, মানে ওই 3 দিন থাকে, তো তারপরে ওষুধ খাওয়াতে হয়, এরকমটাই ওর জ্বরটা কেন জানি না। তো ওষুধটা আবার খাওয়ানো হলো, গাটা ঠান্ডা হয়েছে, তো আবার বেদানা ওকে ছুলে দিয়েছিলাম, তো সেটা অল্প খেলো, আবার অল্প রেখে দিল। আর এখানে আমি আজকে বাটা মাছটা তোমাদের দাদাই বলছিল আলু আর বেগুন দিয়ে বানাতে, তো আমি সেটা দিয়েই বানাবো। আর দেখতে পাচ্ছ আমি বেগুনগুলো এই সব কিছু বানিয়ে নিচ্ছি। আর দেখো বাইরের থেকে সুন্দর দেখতে হলে কি হবে, দেখতে পাচ্ছ ভিতরটা কিন্তু বোঝাই যাচ্ছিল না যে ভিতরটা খারাপ হতে পারে। তো একটা বেগুনের ওই যেটা আমি হাফ কাটলাম সেটা একটু খারাপ ছিল, সেটাকেই আমি ওই ফুলটা নষ্ট করে, তো মানে যেই সাইড থেকে খারাপ বেরিয়েছিল সেই সাইড থেকে আমি একটু কেটে ফেলে দিলাম। এবার চলো আমি ডিপ ফ্রিজ থেকে মাছটা আমি নর্মালে রেখেছিলাম, তো সেখান থেকে এখন বের করে নিয়ে দেখতে পাচ্ছ চলে আসলাম রান্নাঘরে। এখান থেকে আমি 3 পিস নেব, সোনা বাবার জন্যই শুধু, আর আমাদের জন্য তো বাটা মাছের তরকারি করছি। আর মাম্মাম সোনা উঠে পড়েছিল, আমি গিয়েছিলাম ঘরে, এসে দেখি কড়াইটা একদম লাল হয়ে গেছে, দেখতে একটু বাজে লাগছে। মশলার সঙ্গে সবজিটা একটু কষিয়ে নিলাম, এবার কষিয়ে একটু জল দিয়ে দিলাম। আর এখানে আমি ধনে পাতাটা ভালো করে ধুয়ে রাখছি, বালি না, তো 2বার ধুলাম, তো আবার ভালো করে একটু ধুয়ে এবার রেখে দেবো। আর মাছটা আমি আবার ওই বাটিটায় এখন রেখে দিলাম, ওই একসঙ্গেই রাখলাম বাটা মাছটা আর কাতল মাছটা। দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি, বাজে কিন্তু এখন 4টে। আর কাতলা মাছের তেল থেকে এত তেল বেরিয়েছে, আমি কিন্তু এত তেল দিইনি। আর তোমাদের দাদাভাই বলছিল তুমি কত তেল দিয়েছো তেলটায়, তো আমি বলছিলাম তেলটা বেরিয়েছে, আর কাতলা মাছের তো এমনিই বেরোয় তেল। তো বন্ধুরা বাজে এখন 11:15। আজকের ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। বাই, গুড নাইট।